শীতের শুরুতে ভ্রমণের জন্য স্বল্প বাজেটে সীতাকুণ্ড একটি বেস্ট অপশন। স্বল্প বাজেটে ট্যুর হিসেবে সীতাকুণ্ড যাওয়া যায় খুব সহজে। ঢাকা থেকে চট্টগ্রাম মিল ট্রেন 2 এর মাধ্যমে মাত্র 135 টাকা। 11টা 45 মিনিটে ছেড়ে যাবে আর প্ল্যাটফর্ম নাম্বার দেখতে পারবেন স্ক্রিনে। লোকাল ট্রেন হওয়াতে এখানে সিট পাওয়া খুবই দুষ্কর, তাই চেষ্টা করবেন আগে পৌঁছানোর জন্য। ভাগ্য থাকলে সিট পেয়ে যেতে পারেন, না হলে 100 টাকার মাধ্যমে আপনাকে আপনার কাঙ্ক্ষিত সিটটি নিয়ে নিতে হবে, যা টিকিট কাটার পরেও ভাড়া বহির্ভূত একটি ব্যয়। লোকাল ট্রেনগুলো সাধারণত একটু বিলম্বেই ছাড়ে, তো সেক্ষেত্রে আমাদের ট্রেনটিও ছেড়েছিল কিছুটা বিলম্বে, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট, যা খুব একটা লোকাল ট্রেনের ক্ষেত্রে বেশি নয়। যাত্রাপথে ট্রেনটি 14টি স্টেশনে ব্রেক দিবে, যেখান থেকে আপনি চাইলে নেমে নিজের খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্যান্য কাজ খুব স্বল্প সময়ের মধ্যে করে নিতে পারেন। যাত্রাপথে গান গেয়ে বা গান শুনে সবাই তা নিজের মতো উপভোগ করতেছিল, এবং এই ট্রেনে অন্য বগিতে যাওয়ার জন্য কোনো দরজা নেই এখানে। মালবাহী ট্রেন হওয়াতে এটি বিভিন্ন স্থানে বেশ কিছুক্ষণ সময়ের জন্য থামবে। আমরা পৌঁছে গেলাম নতুন কোনো একটি স্টেশনে। ট্রেন যাত্রার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো বাহিরের দৃশ্য উপভোগ করা। আমরা পৌঁছে গেলাম মেঘনা ব্রিজে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি নদীর ঝলমলে রূপ, যা সত্যি খুবই মনোমুগ্ধকর ছিল এই রাত্রেবেলা। ট্রেনের মধ্যে সবচেয়ে আনন্দদায়ক সময় হচ্ছে সকাল 5টা বাজে। এই সময় কুয়াশা আর সূর্যের লাল আভাতে সত্যি অপরূপ লাগে বাহিরের দৃশ্য। শীতকালে কুয়াশার চাদরে ঢাকা ফেনী জংশনে আপনি দেখতে পারবেন এরকম একটি সুন্দর অপরূপ দৃশ্য। দীর্ঘক্ষণ বসে থেকে যখন সকালবেলা এরকম একটি দৃশ্য চোখে পড়বে, সেটি সত্যি খুবই মনোমুগ্ধকর। তবে এই ক্ষেত্রে সতর্কবার্তা হচ্ছে অবশ্যই মোবাইল বাইরে নেবেন না এবং ঝুলে থাকার চেষ্টা করবেন না। আমাদের মতো অনেকেই গিয়েছিল সেখানে ঘুরতে, কেউ এই সকালের সৌন্দর্য মিস করতে চায়নি, যার ফলে অনেকেই এভাবে ভিডিও করে রেখে দিচ্ছিল। কুয়াশার পরিমাণ সত্যি কল্পনার বাহিরে। সকালবেলার এত সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য হলেও একবার সীতাকুণ্ডে শীতকালে ভ্রমণ করা অবশ্যই উচিত। সকালের এই কুয়াশা ছিল সাধারণত যা দেখতে পাচ্ছেন এর থেকেও অত্যাধিক, যা সাধারণ ক্যামেরায় ধরা আসলে সম্ভব না। এর অভিজ্ঞতা ছিল খুবই মনোরম, যেটি সাধারণভাবে ব্যাখ্যা করা আসলেই অসম্ভব। সৌন্দর্য উপভোগের জন্য এভাবে ঝুঁকি নেওয়াটা মোটেও কোনো ভালো কাজ নয়। এক্ষেত্রে অবশ্যই যে কোনো বিপদ ঘটতে পারে। অবশ্যই সকালে সৌন্দর্যটা সুন্দর, তবে এই ধরনের ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ। সকালে কুয়াশার সাথে সাথে ট্রেন থেকে এভাবে পাহাড়ের এক অপরূপ মনোরম দৃশ্য উপভোগ করা যায়, যেটি আসলে খুব সকালবেলা এই ধরনের স্থান ছাড়া পাওয়া খুবই অসম্ভব একটি ব্যাপার। ট্রেন ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে সকালবেলা এভাবে পাহাড় আর কুয়াশার চাদরে ঢাকা সৌন্দর্য উপভোগ করা, যেটি সত্যি অতুলনীয়। 14টি স্টেশনে থেমে প্রায় 7 ঘন্টারও অধিক সময় ব্যয় করে ট্রেনটি অবশেষে পৌঁছে গেল সীতাকুণ্ড স্টেশনে, যেখানে এটি সাধারণত খুব বেশি একটা সময়ের জন্য থাকে না। তাই চেষ্টা করবেন সকল কিছু আগে গুছিয়ে রাখতে এবং খুব দ্রুত ট্রেন থেকে নেমে পড়ার জন্য প্রস্তুত থাকতে। অবশেষে সকাল 7টার পর আমরা পৌঁছে গেলাম সীতাকুণ্ড স্টেশনে, যেটি এখনও ছিল কুয়াশায় পরিপূর্ণ, আর এখানে ছিল চিন্তার থেকে অধিক বেশি ঠান্ডা। সীতাকুণ্ড যাত্রা শেষ করে আমাদের এই চট্টগ্রাম মিল ট্রেন 2টি এখান থেকে ছেড়ে দিল, যা এখন সরাসরি চলে যাবে চট্টগ্রাম 16 স্টেশনে। সীতাকুণ্ড স্টেশনে নেমে এর বাহির থেকে রিক্সা নিয়ে সোজা চলে যাবে সীতাকুণ্ড বাজারে, যেখানে সর্বনিম্ন 80 টাকা দিয়ে আপনি সকালের নাস্তা শেষ করতে পারেন। যে কোনো একটি হোটেল থেকে সকালের খাওয়া দাওয়া শেষ করে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য একটি সিএনজি ঠিক করবেন, যা সাধারণত সর্বোচ্চ 100 টাকা নিয়ে থাকে, যা আপনাকে সরাসরি চন্দ্রনাথ পাহাড়ের নিচে নিয়ে যাবে। যাওয়ার মাঝপথে এ ধরনের ছোট ছোট পাহাড়গুলো চোখে পড়বে, যা সত্যি খুবই অপরূপ দেখতে। চন্দ্রনাথ পাহাড়ের নিচে পৌঁছানোর পর এই পিছনে যা দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট দোকানগুলোতে 10 টাকার বিনিময়ে আপনি আপনার নিজস্ব ব্যাগ বা এসব পণ্য রেখে পাহাড়ে উঠতে পারবেন, যা তারা সাধারণত রেখে থাকে। এছাড়াও এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লাঠি। সকালবেলা আঁকাবাঁকা পথ দিয়ে পাহাড়ে ওঠাটা সত্যি খুবই ভয়াবহ সুন্দর একটি অভিজ্ঞতা। চন্দ্রনাথ পাহাড়ের নিচ থেকে এর চূড়াটি দৃশ্যমান, যা আপনারা দেখতে পাচ্ছেন কত অপরূপ দেখা যাচ্ছে। যে কারোই মন এখানে শান্ত হয়ে যাবে। এখানকার শান্ত প্রকৃতি সত্যি খুবই মনোরম। পাহাড়ে এই ধরনের মাটির রাস্তা বেয়ে ওঠা সত্যি খুবই কষ্টদায়ক, তবু ভ্রমণ পিপাসুদের কাছে এটা কোনো ব্যাপারই নয়, কেননা তারা শুধুমাত্র সৌন্দর্য খোঁজে পৃথিবীর এক স্থান থেকে অপর স্থানে ঘুরে বেড়ায়। যার কাছে পাহাড়ি এতটুকু রাস্তা কোনো ব্যাপারই নয়। সোজা রাস্তা ধরে এভাবে ওঠার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, পড়ে গেলে রক্ষা নেই। কিছুদূর ওঠার পরে আপনি এই ধরনের বিভিন্ন স্পট পাবেন, যেখান থেকে আপনি দূরবর্তী স্থানগুলো উপভোগ করতে করতে পাহাড়ে ওঠার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। পাহাড়ে মাঝে মাঝে আপনি বসার জন্য স্থান পেয়ে যাবেন, যেখানে আপনি এই ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং একটু জিরিয়েও নিতে পারবেন। আগেই বলেছিলাম পাহাড়ে ওঠার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যখন এই সিঁড়িটির কাছে পৌঁছাবেন, আপনি সহজেই বুঝতে পারবেন যে এই সিঁড়িটি সোজা কত উপরে উঠে গেছে, যার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। সিঁড়ি পার করে আপনি এই ধরনের একটি মায়াবী সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যেখান থেকে আপনি দূরবর্তী বিভিন্ন পাহাড় থেকে শুরু করে এমনকি এখান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত খুব সহজেই দেখা যায়। চন্দ্রনাথ মন্দিরে পৌঁছাবার সেই সিঁড়িটির আগে আপনি এরকম একটি বসার স্থান পেয়ে যাবেন, যেখান থেকে এই ধরনের একটি সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। তবে এখানে রয়েছে প্রচুর বানর, যার জন্য আপনি তারাও খেতে পারেন। চন্দ্রনাথ পাহাড়ে যে মন্দিরটি রয়েছে তার শেষ সিঁড়ি থেকে পিছনের এই পাহাড়গুলো খুব সহজেই দৃশ্যমান। পাহাড়ের সারিগুলো এমনভাবে সাজানো যেন কেউ আপন হাতে এগুলোকে এখানে এইভাবে সাজিয়ে দিয়েছে।
আর এই হলো চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়া থেকে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য। ওই যে দূরে ছোট্ট আরেকটা মন্দির দেখা যাচ্ছে, আর এটি হলো চন্দ্রনাথ পাহাড়ে আগত দর্শনার্থীদের জন্য একটি স্থান। আগেই বলেছিলাম পাহাড়গুলো দেখতে মনে হয় কেউ আপন হাতে সাজিয়ে দিয়েছে। এখানকার প্রাকৃতিক দৃশ্য কেউ স্বচক্ষে না দেখলে সত্যি কাউকে বিশ্বাস করানো অসম্ভব একটি ব্যাপার। অন্যান্য সকলের মতো আমাদেরও এখানে কিছুক্ষণ অবস্থান করা ও ছবি তোলা ভিডিও করার পর এখন সবাইকে এখান থেকে চলে যেতে হবে। আমাদের মতো এরকম অনেকে এসেছেন এখানে আজকে পাহাড়ে অভিযান করার জন্য। নামার সময়ও আপনি এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সাথে সাথে এখানকার মানুষের সাধারণ জীবনযাপনও দেখতে পারবেন। অবশ্যই নামার পর একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন, কেননা খুব দীর্ঘ সময় আপনার পায়ের মধ্যে একটু কম্পন অনুভূত হতে পারে। এভাবে যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ ধরে পুনরায় নামতে নামতে আমাদের আজকের চন্দ্রনাথ অভিযানটি এখানেই সম্পন্ন হয়ে গেল।